আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে? আপনি কি জানেন বাংলাদেশে প্রাকৃতিকভাবে খুব ভালো ব্রিডিং হয় কোন ৩ মাস? বা প্রাকৃতিকভাবে পাখিগুলো ব্রিডিং করে কোন ৩ মাস? আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমাদের কাছ থেকে জেনে নিন যে কোন ৩ মাস আপনি যদি আপনার পাখিকে কোনো রকমের সাপ্লিমেন্ট ব্যবহার না করেন, কোনো রকমের যদি ব্রিডিং সফলতার জন্য যে খাদ্যদ্রব্য ওগুলো ব্যবহার না করেন, ইনশাল্লাহ আপনার পাখিগুলো প্রাকৃতিকভাবেই সুন্দর ব্রিড করবে। তো তার আগে আপনাদেরকে বলে নিই, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি আসি পয়েন্ট ওয়ানে, সেটা হচ্ছে এখন হচ্ছে বসন্তকাল। আর বসন্তকাল কিন্তু সবচেয়ে ভালো সময়। এই সময় দেখবেন গাছে গাছে ফুল ভরে গেছে, ফলের মুকুর আসতেছে, মানে খুব বেস্ট টাইম। মানে এই টাইমটা শুরু হয়ে গেল, মানে গাছপালা পশু পাখি সবারই আস্তে আস্তে ব্রিডিংয়ের একটা প্রস্তুত নিতে শুরু করে, সেটা হচ্ছে বসন্তকাল। আর যেটা বাংলাদেশে মানে ইংলিশ মাস অনুযায়ী ফেব্রুয়ারি, এপ্রিল এবং মার্চ, এই ৩টা মাস আমি মনে করি সবচেয়ে বেস্ট মাস হচ্ছে ব্রিডিংয়ের। তো তার কারণ হচ্ছে একটাই, ফেব্রুয়ারি থেকে যে শুরু হয়ে গেল বসন্তকাল, আর এই সময়ের আবহাওয়াটা এইরকমই থাকে, যে আবহাওয়াটা এরকম টাইপের থাকে, না খুব ঠান্ডা না খুব গরম। হ্যাঁ, একদম খুব সুন্দর একটা আবহাওয়া থাকে এই সময়টা। কারণ হচ্ছে এই সময়ে যখন আপনার পাখি একটা ডিম নিয়ে থাকলো, যদি প্রচুর ঠান্ডা থাকে, আমরা কিন্তু ঠান্ডাতে রেজাল্ট করতে পারিনি। কারণ প্রচুর ঠান্ডা হওয়ার কারণে আমি আমার পাখিগুলোকে দেখবেন রেস্ট দিয়ে দিছিলাম, আপনিও আপনার পাখিগুলোকে রেস্ট দিয়ে দিছিলেন। কিন্তু এখন কিন্তু দেখেন একটা আবহাওয়া, না খুব রোদ যে খুব গরম, যে দেখা 40 ডিগ্রি তাপমাত্রা উঠছে, এই সময়ও কিন্তু আমরা আমাদের পাখিগুলোকে ব্রিড করাতে পারি না। ওই জন্য আমি মনে করি এই টাইমটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম, যে টাইমটাতে না ঠান্ডা আছে খুব, না খুব গরম আছে। তো ওই হিসাব করে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আসলে পাখিকে খুব যত্ন নিতে পারছেন না, খুব সাপ্লিমেন্ট দেন না, কিছু করার না, তাও তাদের জন্য আমি মনে করি যে বছরের এই সময়টা আপনাদের জন্য একদম প্রাকৃতিকভাবে ব্রিডিং হবে। জাস্ট হাঁড়ি লাগা দেন, এরকম হাঁড়ি ভর্তি ডিম দেখতে পারবেন অটোমেটিকলি। তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো, যেটা হচ্ছে আপনার এপ্রিল মাস থেকে শুরু হয় গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালে শুরু হলে তখন সেই টাইমটা কি হয়, প্রচুর পরিমাণে আলো থাকে, মানে দিনের আলোটা দীর্ঘ হয়, অনেক দিন বড় হয়। সেক্ষেত্রে এই সময় কিন্তু পাখির প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এই আলোটা, বা এই আলো বেশিক্ষণ পাওয়ার কারণে কিন্তু পাখিদের ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে, এটা আমার কথা না, সায়েন্সের কথা, প্রাকৃতিকভাবে এরা ব্রিডিং করে। আপনারা একটা জিনিস দেখবেন, আপনারা খুব হিসেব করে দেখবেন যে এই সময় বনে জঙ্গলে একটা ছোট পিঁপড়া থেকে শুরু করে একদম গাছের বড় ম্যাকাও পাখি পর্যন্ত যত রকম পশু পাখি আছে, এই সময় দেখবেন সবচেয়ে বেশি বাচ্চা হয়, সবচেয়ে ডিম পারে এই টাইমটা। শুধু পশু পাখির ক্ষেত্রে না, গাছে গাছেও দেখবেন যে ফুল আসতে শুরু করছে অটোমেটিকলি। কিন্তু আমরা দেখবেন যে আমরা ছোটোবেলায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে আমাদের গ্রীষ্মকালের ছুটি থাকতো, ওই সময় ফল ফুল, এই জন্যই কিন্তু আসলে আমাদের এই সময়টা, বাংলাদেশের সময় গ্রীষ্মকালটা সবসময় ব্রিডিংয়ের সফলতার একটা টাইম থাকে আর কি, পশু পাখি এবং গাছপালা সব কিছুর ক্ষেত্রে। এই অনুযায়ী আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি এই ৩ মাস আপনাদের পাখিকে ব্রিডিং করাতে পারেন, বা এই সময়টা যদি আপনাদের পাখিকে কোনো সাপ্লিমেন্ট ছাড়াই যদি দিয়ে থাকেন, তো অটোমেটিকলি রেজাল্ট করবে। এখন আপনারা অনেকে আমার কথা বারবার বলছেন যে আমি সাপ্লিমেন্ট ছাড়া, আসলে সাপ্লিমেন্ট যদি দেন বা আপনি ঔষধ খাওয়ান ভালো, বা আপনি যদি পাখির ব্রিডিংয়ের যে সফলতা পাওয়ার জন্য যে খাবারগুলো, আসলে এইটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রাকৃতিকভাবে আপনি কীভাবে ব্রিডিং করাবেন। এইটাও যদি আপনারা দেখতে চান, এখানে আমরা আই বাটন এবং ইড স্ক্রিন দুই জায়গায় দিয়ে দিচ্ছি, ইউটিউবে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, নিজ দায়িত্বে দেখে নেবেন কীভাবে প্রাকৃতিকভাবে ব্রিডিং কোর্স করাবেন, এমনি ব্রিডিং কোর্স করাবেন। তার পাশাপাশি আপনারা কিন্তু যেটা আপনাদেরকে বলবো, যে আমি বারবার বলছি যে হ্যাঁ আপনারা এমনি ছেড়ে দেন। অনেকে বলেন যে ভাই আমি আমার পাখিগুলোকে কিছুই খাওয়াতে চাচ্ছি না, কেন? বন জঙ্গলে তো কেউ ব্রিডিং কোর্স করে না, বনে জঙ্গলে তো কেউ কাউকে কিছু খেতে দেয় না, তো তারা কি করবে? তো তাদের আল্লাহ আছে, আর তাদের সেই ক্ষেত্রে কিন্তু তারা অটোমেটিকলি এই জিনিসগুলো অটোমেটিকলি তাদের জোগাড় হয়ে যায়। যারও দেখেন ওরা কিন্তু চাইলেও সারা বছর কিন্তু ব্রিড করাতে পারে ওই বনের পাখিগুলো, কিন্তু ওরা কি করে, বছরে দেখবেন এক সময়, এই সময় দেখবেন যে দেশি টিয়া পাখির বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। কারণ কি, ওরা কিন্তু জানে এই সময় ফল ফুল দিয়ে ভরপুর সারা সব জায়গায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা যদি এই সময়টায় যদি আপনার পাখিগুলোকে আবার ব্রিডিং কোর্স করান, বা সাপ্লিমেন্ট মানে, বা আপনি ব্রিডিং কোর্স প্লাস হচ্ছে ভালো ভালো খাবার দাবার দেন, যদি
আগে 2টা বাচ্চা পান, এখন এই আবহাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনি 4টা বাচ্চা পাবেন। যদি 4টা বাচ্চা পান সে থেকে বলবো 6টা বাচ্চা পাবেন। আর যদি কেউ কেউ আছে যে কি ব্রিডিং কোর্স কি কখনো, মানে আমি বলবো যে এটা আমি কাউকে ছোট করে বলছি না, 2টা উপাদানের বেশি 3টা উপাদান খাবারেই খাওয়ায় না, না ভাই আমার পাখি তো এমনি এমনি হয়, আসলে তাদের এমনি এমনি হয় শুধুমাত্র এই টাইমটায়, আর বাকি টাইমটা দেখবেন যে ওদের কিন্তু কোনো রেজাল্ট নাই। তো ওই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই প্রাকৃতিকভাবে ব্রিডিংয়ের যে সময়টাকে আপনাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। যে আমি বলছি যে আমি কিন্তু আমার পাখিগুলোকে ঠিকই সাপ্লিমেন্ট খাওয়াবো, আমি বলিনি যে আমি খাওয়াচ্ছি কি না বা খাওয়াবো না, কিন্তু তাদের যে জন্য বলতেছি যারা আসলে যে খাওয়াতে চান না বা আমি খাওয়াতে চাচ্ছি না, তো তাদের জন্য পরামর্শ হচ্ছে ঠিক আছে আপনি খাওয়াবেন না, আপনি জাস্ট শুধু এই 3 মাস ব্রিড করাবেন। 3 মাস ব্রিড করার পরে আপনি আপনার পাখিগুলোর হাড়ি টাড়ি খুলে দিবেন, বক্স খুলে দিবেন, সারা বছর তারা রিসার্চ করবে বা সারা বছর থেকে যখন একটা এনার্জি তৈরি হবে তারপরে এসে আবার 3 মাস করবে। তাহলে আপনার জন্য এই প্রকৃতিক মানে বনের যেরকম পাখিগুলো শুধু 3 মাস করে, আপনার খাঁচার পাখিগুলো এই 3 মাস করলে হয়ে যাবে। তাইলে আপনাকে কোনো সাপ্লিমেন্ট খাওয়াতে হবে না, প্রাকৃতিকভাবেই কিন্তু ব্রিডিং হয়। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি করে দেখতে পারেন যে আসলে এই 3 মাস আমি শুধু কোনো সাপ্লিমেন্ট ছাড়া করাবো, দেখি কি হয়। আর আমি যেটা করাবো সেটা তো আপনাদেরকে বললাম, আমার কিন্তু প্রাকৃতিকভাবে হেল্প আসবে, প্লাস আমি কিন্তু আমার পাখিগুলোকে সঠিক যে গাইডলাইনে আমি আমার ব্রিডিং সফলতা পাওয়ার জন্য যে গাইডলাইনটা মেনটেন করি সেই গাইডলাইন মেনটেন করেই কিন্তু এদের যত্ন নিব। তো ওই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের পাখিগুলো থেকে ভালো সফলতা পেতে চান, প্রকৃতির উপর ছেড়ে দিলে হবে না, আপনাদেরকেও নিজেরও কিছু দায়িত্ব নিয়ে কিছু কাজ করতে হবে, তাহলে আপনারা কিন্তু আমার মনে হয় মোটামুটি এখান থেকে সফলতা পাবেন। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আর সেটা হচ্ছে পাখির যদি সঠিক বয়স না হয়, প্রকৃতিক কেন কোনো ওয়েতে আসলেও কিন্তু পাখি ওগুলো ভালো রেজাল্ট করবে না। এখন পাখির বয়স 4 মাস কিন্তু ওর ব্রিডিংয়ের বয়স হচ্ছে 1 বছর, 6 মাস আগে যদি আপনি কোনো পাখিকে ব্রিডিং করান ওখানেও কিন্তু আপনারা ন্যাচারালভাবে তারা প্রাকৃতিকভাবে ব্রিডিং করবে না। এখন 2 মাসের বাচ্চাকে যদি আপনি হাড়ি লাগায় দেন, ও কি প্রাকৃতিক সময় হোক আর অপ্রাকৃতিক সময় হোক কোনো সময় কিন্তু তারা রেজাল্ট করবে না। তো এটা আমি বলবো, অনেকে আবার আমার অ্যানালাইসিস অনুযায়ী 2 মাসের বাচ্চাকে যা ব্রিডিং মানে হাড়ি লাগা দিল, বক্স লাগা দিল, পরে আমরা বললো কই ভাই আপনি তো বললেন কিন্তু এখান থেকে তো কোনো রকমের পাইলাম না। তো জানি না আপনাদেরকে আসলে কতটুকু ইনফরমেশন দিতে পারলাম। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমাদের ভুলটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ শেখার কোনো শেষ নাই, আমারও শেখার কোনো শেষ নাই, আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে। আর বেশি যদি ভালো লেগে থাকে, আপনার উপকারে আসছে, অন্য কারো উপকারে আসবে, প্লিজ ভিডিওটা নিজ দায়িত্ব শেয়ার করে দিবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।